কোনো সংগঠন সবসময় ব্যক্তির থেকে বড়, যে কোনো ব্যক্তির থেকে, এবং এই সংগঠন অনেক কষ্টে গড়ে উঠে আজকে আর 10 বছর এই জায়গাটায় এসছে। সংগঠনের ভিত তখনই মজবুত হয় যখন তার ফাইন্যান্সিয়াল স্ট্রেংথটা মজবুত হয়, আমি তাই মনে করি। গত 16 থেকে 18 জুলাই নন্দন 3-এ অনুষ্ঠিত হয়ে গেল সিনেমাতে কলকাতার 10 বছর পূর্তি উৎসব। এই অনুষ্ঠানের উদ্বোধনের দিন থেকে 3 দিন ব্যাপী চলচ্চিত্র ও সাংস্কৃতিক জগতের প্রবাদ প্রতিম ব্যক্তিত্বদের সম্মাননা জানানোর পাশাপাশি প্রখ্যাত পরিচালকদের ছবি প্রদর্শিত হয়। অনুষ্ঠানের শেষ দিনে সিনেমাতে কলকাতার বার্ষিক সাধারণ সভায় জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সমাজকর্মী অনির্বাণ সামন্ত মহাশয়কে গভর্নিং বডির এক্সিকিউটিভ মেম্বার হিসাবে দায়িত্বভার দেওয়া হয়। এই প্রসঙ্গে সিনেমাতে কলকাতার সাধারণ সম্পাদক এবং জনপ্রিয় সাংবাদিক ঋতব্রত ভট্টাচার্য অনির্বাণ সামন্ত সম্পর্কে যা বললেন শুনুন। অনির্বাণ সামন্ত তিনি আমাদের সিনেমাতে কলকাতার অন্যতম কার্যকরী কমিটির সদস্য। এবছরই প্রথম নির্বাচিত হলেন এবং ইসি মেম্বার অর্থাৎ বাংলায় কার্যকরী সমিতিতে। তার বিরাট দায়িত্ব, নিজের সমাজসেবক। তিনি বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন, জাতীয় স্তর থেকে শুরু করে আঞ্চলিক স্তরে, এবং তার কাজের পরিধিও তাই। আমি চাই অনির্বাণ সামন্ত সুস্থ দেহে মানুষের জন্য কাজ করে যান। আমি চাই কোনো প্রত্যাশা ছাড়া অনির্বাণ সামন্তের মতো সবাই কাজ করুক, এবং অবশ্যই অবশ্যই গোটা সমাজে এই ধরনের অনির্বাণ সামন্ত আরও বেশি সংখ্যায় দরকার। তাহলেই অন্ধকারের মধ্যে শুধুমাত্র অন্ধকারকে অভিশাপ দেব না, বরং একটা দুটো করে এইভাবে প্রদীপ জ্বললে আস্তে আস্তে ধীরে ধীরে অন্ধকার মুছে আলো পাবো। এবং সেই গানের কথা বারবার মনে ওঠে, মনে বারবার অনুরণন ওঠে সেই গানের কথা শুনলে, যে ওগো আলোর পথে যাচ্ছি। আমার মনে হয় উনি আমাদের একজন আলোর পথে যাচ্ছেন। অনেক ধন্যবাদ ঋতব্রতদাকে। আজকে নন্দনের এজিএম ছিল, তা আমি নতুন মেম্বার হিসাবে এজিএমে আজ প্রথম এবছর জয়েন করলাম, এবং আমি খুব গর্বিত যে ঋতব্রতদার মতো মানুষ যেখানে সম্পাদক, যে নেতৃত্বে আছেন গৌতম ঘোষের মতো মানুষ, মানে যেখানে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অজয়বাবুর মতো মানুষ, যেখানে বহুদিন ধরে কার্যকরী সভাপতি আছেন, বা ইন্দুভূষণদার মতো মানুষ যেখানে আছেন, সেইখানে এইরকম মানুষদের সান্নিধ্য পেয়ে এইরকম মানুষদের আদর্শে কাজ করতে পারবো বলে ভবিষ্যতে আমার সর্বস্ব দিয়ে আমি চেষ্টা করব যাতে সিনেমা থেকে সুদীর্ঘ গৌরবান্বিত পথ আরও আলোকিত হোক, সিনেমা থেকে একটা জগৎ জায়গায় পৌঁছাক। কারণ সিনেমা হচ্ছে জগতের দর্পণ, আমরা সিনেমা থেকে অনেক কিছু শিখতে পারি। তো সেই সিনেমার সমাজ সংস্কারে বিরাট ভূমিকা নিক, সেই কাজটা ভবিষ্যতে সিনেমা থেকে যাতে করতে পারে সেটা আমাদের সকলের প্রচেষ্টা। এবং ঋতব্রততার পাশে থেকে, এই মানুষটার মতো পাশে থেকে, একটা মানে আমার সবথেকে শ্রদ্ধার মানুষ, আমার জীবনের আদর্শ বলা যায়, এই মানুষটার পাশে থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এবং সেই পথটা যাতে সিনেমা থেকে অবলম্বন করবে আদর্শ, আমরা ওনার আন্ডারে মানে থেকে, ওনার নেতৃত্বে থেকে সেই কাজটা করে যেতে চাই। একজন এক্সিকিউটিভ মেম্বার হিসেবে আজকে দায়িত্ব বাড়লো, ভবিষ্যতে হয়তো আরও দায়িত্ব পারবে। সেই কাজটা আমাদের দরকার, যাতে সমাজ সচেতনতামূলক জায়গায় একটা মানুষের মধ্যে যে মানে ভবিষ্যতের সমাজকে, প্রজন্মকে আমরা একটা ভালো পৃথিবী উপহার দিতে পারি, এটা অবশ্যই আমাদের কাম্য। ধন্যবাদ।